বাবার বাড়ি থেকে কি কি পাঠালো, মায়ের ভালোবাসা সবার কপালে কিন্তু জোটে না। গ্রামের এই ফ্রেশ খাবারগুলো আমরা চাইলেও কিন্তু পাই না। বস্তা ব্যাগ ভর্তি কত কি না পাঠিয়েছে আমার মা। আসলে যাদের মা নেই তারা তো কিছুই পায় না। মায়ের মতো নিঃস্বার্থ কেউই ভালোবাসে না। এই জিনিসগুলো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক অনেক বেশি। তার মধ্যে কত দূর থেকে কত কষ্ট করে ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে আসে। যখনই গ্রামে ছিলাম তখন মনে হতো শহরে না জানি কত শান্তি, আর এখন মনে হয় গ্রামেই শান্তি। এই যে গ্রামের ফ্রেশ ফ্রেশ খাবারগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে। মা মাছ পাঠিয়েছে, মানে নদীর এই ছোটো মাছটা, পাঁচমিশালি মাছটা আমার অনেক বেশি পছন্দের। আমি গ্রামে গেলেই বাবাকে বলতাম, আমি যতদিন থাকতাম ততদিনে কিন্তু এই মাছটা আনা হতো। যাই হোক, তার মধ্যে প্রথমে দেখলে কচুর শাক, অনেক ইচ্ছে করতেছিল কচুর শাকটা মা যেভাবে রান্না করে সেভাবে খেতে, একদম তেল ছাড়া। তার মধ্যে মিষ্টি পাঠিয়েছে, মানে আমাদের দোকানেরই মিষ্টি। তার মধ্যে আরও অনেক কিছু পাঠিয়েছিল। আপনদা এসে প্রথম এসেই কিন্তু খুলে তারপর ফ্রিজে রাখা হয়েছে, সেগুলি আর বের করিনি। কিছু কিছু বের করেছি, মানে এখানে হাঁসের মাংস ছিল, দেশি মুরগি ছিল, গুঁড়া মাছ ছিল, সব কিছু এক এক করে খুলছি। তার মধ্যে অনেকটাই বরফ ছেড়ে দিয়েছে, আবার কিছুটা রেখেছিলাম যে বরফ আবার হয়েছে। যাই হোক, তার মধ্যে এই যে অনেক কিছু আমি বলতেও পারতেছি না কি, খুলে খুলে চৈতিকে জিজ্ঞাসা করছি চৈতি কী। আর কালকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে চৈতি কে, আমার চৈতি কি আমার ভাইয়ের মেয়ে না বোন। চৈতি আমার ভাগ্নি, মানে যারা তো বোনের মেয়ে আর কি। যাই হোক, আজকে বলে দিলাম। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। তার মধ্যে এক এক করে সব খুলে নিচ্ছি। এমিটা দেখো, আর ফ্রেশ ফ্রেশ এই সিমটা অনেক দিন পর দেখেছি। মানে সিম তো আনা হয়, তার মধ্যে এই সিমটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চৈত্র মাসের। এর মধ্যে কিন্তু অনেক সুন্দর ছিল সিমটা। এটার বীজটা দেখলে একদম লোভ লেগে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি একটু দেখো। মানে এটা যেভাবেই রান্না করা হয়, শুকনা শুকনা আলু দিয়ে বা শুটকি দিয়ে রান্না করলে যে কি টেস্ট লাগে ধনেপাতা দিয়ে, অনেক বেশি টেস্ট। ঝুল খেতেও ভালো লাগে। গুঁড়া মাছ দিয়ে, এই যে মাছ পাঠিয়েছে সেই মাছ দিয়েও খেতে ভালো লাগে। আর মিষ্টি আলু পাঠিয়েছে, চালতা পাঠিয়েছে, চালতা দিয়ে তারপর কচু শাকটা রান্না করব একদম তেল ছাড়া। আমি কখনো রান্না করিনি, তবে খুব ইচ্ছে করতেছিল। মাকে বলেছিলাম, মা বলেছিল রান্না করে, মানে রান্না করে পাঠাইনি, পরে বলেছিল এখন ঠিক হবে না। যাই হোক, তার মধ্যে দুধ আরও অনেক কিছুই পাঠিয়েছে। এর মধ্যে এক পলক দেখিয়ে নিচ্ছি। আর কচু পাতাটা সবচেয়ে আমার বেশি ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য। এটা কালকে রান্না করব আর তোমাদেরকে রেসিপিটাও দেবো, একদম তেল ছাড়া, অনেক বেশি টেস্টে খেতে। তার মধ্যে কিন্তু এখানে মিষ্টি ছিল, তারপরে ছিল রসমালাই। তার মধ্যে এটা মানে অনলাইন থেকে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, সেটা দোকানে খুলে অর্ধেক খেয়ে ফেলেছে। এটা ছিল মানে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, দোকানে খেয়ে ফেলেছে। তারপর আমরাও কিছু খেয়েছি, আনার পর সেটা একটু এক পলক দেখিয়ে নিচ্ছি। তার মধ্যে এইখানে এই কটকটিটা আমার কাছে বেশ ভালো ছিল। তার মধ্যে এটা তো বরাবরই পছন্দের বাদামটা। তার মধ্যে ছিল নাড়ু, আর চিনির নাড়ুটা আমি একদমই বানাতে পারি না, গুড়েরটা